হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি মিষ্টি জাতীয় রেসিপি শেয়ার করছি, যেটা অনেক বাচ্চাদেরই খুবই পছন্দের আর যেটা আমরা প্রায়ই সবাই বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু বাড়িতেও হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েও কোনো কেমিক্যাল ছাড়াই সেটা খুব সহজেই বানানো সম্ভব, যেটা তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর সেটা হলো কাঁচা আমের জেলি। তাহলে চলো রেসিপিটি কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা দেখে নিই। এর জন্য এক বাটি কাঁচা আম টুকরো করে কেটে নিয়েছি ও তার সাথে সমপরিমাণ এক বাটি চিনি নিয়ে নিচ্ছি ও জল নিয়ে নিলাম। ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এক বাটি আম নিয়েছি তাই 2 বাটি জল নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক বাটি আমের জন্য 2 বাটি জল নিয়ে নিতে হবে। এবার সামান্য লবণ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 10 পরে ঢাকা খুলে দেখে নেব আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমগুলোকে আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, কারণ যেহেতু আমি 2 বাটি জল নিয়েছি তাই 2 বাটি জলকে ফুটিয়ে 1 বাটি জলে পরিণত করতে হবে। তাই আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে মোটামুটি 1 বাটি জল হয়ে গেছে, তাই এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার একটি ছাঁকনির মাধ্যমে এই জলটিকে আমি ছেঁকে নেব। দেখো, আমের জলটিকে একটি ছাঁকনির মাধ্যমে একটি বাটিতে ছেঁকে নিচ্ছি। এখানে আমাদের আমের জেলি বানাতে শুধু আমের ছাঁকা জলটি কাজে লাগবে, তাই চামচের সাহায্যে চিপে চিপে আমি জলটা বার করে নিচ্ছি। আর এই আমের পালটাকে ফেলে না দিয়ে তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারবে, যেমন আমের জুস, আমসত্ত্ব এসব কাজে ব্যবহার করে নিতে পারবে। আমের জুস আর আমসত্ত্বর রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। এখানে বলে রাখি, যদি তোমাদের কাছে বড় ছাঁকনি থাকে তাহলে একবারে জলটা ঢেলেই সেটা ছেঁকে নিতে পারো। এইভাবে সম্পূর্ণ জলটা একটি বাটিতে ছেঁকে নিয়েছি। পুরো জলটাই আমার ছাঁকা হয়ে গেছে। এখানে জলটি ছেঁকে আমার 1 বাটি হয়েছে, তাই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার ওভেনে সেম কড়াইটা বসিয়ে নিয়ে ছাঁকা জলটি ঢেলে দিচ্ছি। সাথে 1 বাটি চিনিটাও ঢেলে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। এখানে বলি, তোমাদের ব্যবহার করা আমগুলি কতটা টক মিষ্টি হবে সেই বুঝে তোমরা চিনির পরিমাণটা বাড়াতে পারো। এই পর্যায়ে এসে মিনিট 10 জন্য এটাকে ফুটতে দেব। ফুটতে ফুটতে চিনিটা সম্পূর্ণভাবে এখানে গলে গেছে। এখানে একটা কথা বলে রাখি, যারা ফুড কালার ইউজ করতে চায় জেলির ক্ষেত্রে তারা দিতে পারে। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না, তবে যদি না ইউজ করা হয় সেক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না। এবার দেখো, জলটা ফুটে অনেকটাই শুকিয়ে এসছে। আর যাতে দেখতে খারাপ না লাগে তার জন্য আমি খুব সামান্য, মানে 1 চিমটে মতো হলুদ দিয়ে দিয়েছি। তাতে কালারটা অনেকটাই হলুদ কালার চলে এসছে, কিন্তু হলুদটা না চাইলে তোমরা নাও দিতে পারো। জেলি বানানোর জন্য মাপগুলো আমি আবারও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি আমের জন্য 2 বাটি জল নিয়ে সেই জলকে ফুটিয়ে 1 বাটি করেছিলাম, আর তার জন্য 1 বাটি চিনি নিয়েছিলাম। এখানে মাপগুলো আমি আবারও বললাম, কারণ মাপগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে সঠিকভাবে জেলি তৈরি হবে না। এই সময় আমি 1 চিপি হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি, যেটা প্রিজারভেটিভে কাজ করবে। দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর যদি তোমাদের হাতের কাছে হোয়াইট ভিনিগার না থাকে তাহলে সেখানে তোমরা লেবুর রসও দিতে পারো। এই সময় আর একটু নেড়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। এটা ফুটে ফুটে অনেকটাই শুকিয়ে এসছে। এবার ঠিকঠাক মতো জেলি তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটি ডিশের মধ্যে 1 চামচ মতো সেটা তুলে নেব আর সেটাকে ঠান্ডা করতে দেব। এবার আঙুল দিয়ে দেখে নেব সেটা চ্যাটচ্যাটে ভাব এসছে কিনা আর একতারের মতো হচ্ছে কিনা। দেখো, জেলিটা আমার একতারের ভাব চলে এসছে, মানে জেলিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে গরম থাকতে থাকতে কাঁচের পাত্রে ঢেলে 5-6 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। প্রায় 6 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি জেলিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা তোমরা নর্মাল টেম্পারেচারে প্রায় 5-6 মাস সংরক্ষণ করে রাখতে পারবে।
আর প্রায় নর্মাল টেম্পারেচারে 6 ঘন্টা জেলিটা রাখার পর এতটাই সুন্দরভাবে জমে গেছে যে পাত্রটিকে উল্টো করে ধরলেও জেলিটা গড়িয়ে পড়ে যাচ্ছে না। দেখো কত সুন্দরভাবে জেলিটা জমে গেছে। এবার আমি একটি প্লেটে 2 পিস পাউরুটি নিয়ে তার উপর জেলিটা লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে দেখো জেলিটা পাউরুটির উপরে লাগানো যাচ্ছে। তাহলে দেখলে তো কোনো জেলাটিন ছাড়াই কাঁচা আমের জেলি কত সহজে বাড়িতে বানানো সম্ভব। তাই বাজারে কাঁচা আম থাকতে থাকতেই বাচ্চাদের মন ভালো করার জন্য ঝটপট এটা তৈরি করে ফেলো, যেটি বাজারের জেলির থেকে শত গুণে ভালো। এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, সাথে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো খাও, ভালো থেকো ও সবাইকে ভালো রেখো। বাই।